আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى وقال تعالى في آية أخرى يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسولنا النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, প্রিয় দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আরো একটি জুমআ নামাজে উপস্থিত হয়ে আল্লাহর ঘর মসজিদে এসে কিছু দ্বীনি কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য কালিমাতুশ শুকর অন্তরে অন্তঃস্থল থেকে আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই সময় আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরা তাহার 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদের পালনকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রিজিক দাতা কে? সকল ক্ষমতার অধিকারী কে? সকল ক্ষমতার উৎস কে? একমাত্র ইবাদত যদি করতে হয় তাহলে কার ইবাদত করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। এই দুনিয়াতে আমরা আসার পর আমরা দুই ধরনের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করে দিয়েছেন। মানুষের মধ্যে আল্লাহ ভালো কাজ করার যোগ্যতাও দিয়েছেন, আবার খারাপ কাজের তার একটা অধিকারও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামস ওয়াশ শামসি ওয়া দুহাহা যে সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কসম খান। ওয়াশ শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, সকালের কসম। ওয়াল কমারি ইযা তালাহা, যে চাঁদ সন্ধ্যার সময় উদিত হয় ওই চাঁদের কসম। এভাবে অনেকগুলো কসম, আকাশের কসম, জমিনের কসম, সবকিছুর কসম। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন নিজের জাতের, নিজের সত্তার কসম খেয়ে একটা কথা বলেছেন। এতগুলো কসম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বললেন সেটা হলো ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা।
আল্লাহ এতগুলো কসম খাওয়ার পর বলেন যে মানুষকে যে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি এর বাস্তবতা হলো মানুষের মধ্যে আমি ভালো কাজ করার যোগ্যতাও দিয়েছি, খারাপ কাজ করার অধিকারও দিয়েছি। মানুষ চাইলেই ভালো কাজ করতে পারে, আমরা চাইলে করতে পারি না ভালো কাজ? মনে চাইলো একটু ইবাদত করলাম, মনে চাইলে একটা ভালো আমল করলাম, আমাদের ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আবার এই ক্ষমতা যেমন দিয়েছেন আমরা চাইলে একটা খারাপ কাজ করতে পারবো, এই ক্ষমতাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ করার ক্ষমতাও দিলেন, খারাপ কাজ করার ক্ষমতাও দিলেন। কিন্তু এই ক্ষমতা দেওয়ার অর্থ কি এটা যে আমরা ইচ্ছা মতো খারাপ কাজ করতে থাকি, যার মনে চায় খারাপ কাজ করতে থাক? এটা আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় ধমক দিয়ে বলেছেন, ই'মালু মা শি'তুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, যে তোমরা দুনিয়াতে যা ইচ্ছা তা করতে থাকো। কিন্তু যা ইচ্ছা তা করতে থাকো এটার অর্থ কি এটা যে ইচ্ছা মতো গুনার কাজ করো? পরের শব্দেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, দেখো তুমি ভালো করো আর খারাপ করো, সওয়াবের কাজ করো আর খারাপ কাজ করো, যে কাজই করো তোমাকে দেখার মতো কিন্তু একজন আল্লাহ তোমাকে দেখতেছে। তো এটাই হলো কথা, আমরা দুনিয়াতে ভালো কাজ করার ক্ষমতাও আল্লাহ দিলেন, খারাপ কাজের সক্ষমতাও আল্লাহ দিলেন, কিন্তু ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা, দুইটার ক্ষমতাই তো দিলেন। কিন্তু সফল হবে, সফল কাম হবে ওই ব্যক্তি যে নিজের অন্তরকে পরিশুদ্ধ করে ঈমানের রঙে নিজেকে রঙিন করতে পারে। ওয়া কাদ খাবা মান দাসসাহা, আর দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে এই দুই জীবনে তার সকল ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে যদি সে তার জীবনকে ধ্বংস করে, নিজের জীবনকে যদি ঈমানের পথ থেকে দূরে সরে নিয়ে গুমরাহির পথে, কুফরির পথে, শিরকের পথে যদি নিজেকে পরিচালিত করে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল, ওই ব্যক্তি বরবাদ হয়ে গেল, তার দুনিয়াও ব্যর্থ হয়ে গেল, আখিরাতও ব্যর্থ হয়ে গেল। তো এটা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুই ধরনের ক্ষমতাই দিয়েছেন, ভালো কাজেরও ক্ষমতা দিলেন, খারাপ কাজেরও ক্ষমতা দিলেন। কিন্তু এটার অর্থ এটা না যে যা মনে চায় তা করতে থাকি, বরং অর্থ হলো ভালো কাজ যদি আমি করি তাহলে আমি সফল কাম হব, আমি আখিরাতে আমার জান্নাত পেয়ে যাব, আর যদি খারাপ কাজ করি তাহলে আমার জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লোভ দেখাতেন, আশা দিতেন, আশা। কারণ আমাদের যে ঈমান বলা হয়, আল ঈমানু বাইনার রাজাই ওয়াল খাউফ, ঈমান হলো আশা এবং ভয়ের নাম। একজন মানুষের মধ্যে ঈমান তখনই থাকবে যখন তার মধ্যে জান্নাতে যাওয়ার আশা থাকবে, আবার জাহান্নামের ভয়ও থাকবে। কাউকে শুধুই আশা দেওয়া হইলো যে তুমি যাই করো তোমার জন্য ভালো পরিণাম অপেক্ষা করতেছে, তাহলে সে কি আর ভালো থাকবে? আপনি বললেন যে তুমি পরীক্ষায় ভালো লেখো আর খারাপ লেখো, 1 পৃষ্ঠা লেখো আর 20 পৃষ্ঠা লেখো, তোমার নাম্বার 100-তে 100, তো ওই লোকের পড়াশোনা কি আর হবে? পড়াশোনা হবে না। তেমনি শুধু ভয় দেওয়াও কাজ হবে না। কোন ছাত্র যদি জানতে পারে যে আমি যতই ভালো লিখি আমার নাম্বার আর আসবে না, আমার নাম্বার 5ই পাবো, আমি 10ই নাম্বার পাবো, যদি এমন কোন ছাত্র চিন্তা করে তাহলে তার জীবনে আর লিখতে মনে চাইবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশাও যেমন দিয়েছেন, ভয়ও দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে বিভিন্ন সময় আশা দিতেন, লোভ দেখাইতেন। এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সবাইকে লক্ষ্য করে বলতেছেন, আলা হাল মুশাম্মিরুন লিল জান্নাহ, আলা হাল মুশাম্মিরুন লিল জান্নাহ, তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে জান্নাতে যাওয়ার জন্য কোমর বেঁধে প্রস্তুত? জান্নাতে যাওয়ার জন্য কোমর বাঁধে না মানুষ? যখন একটা কাজ করবে, আছে একটা কাজ করবো, কঠিন ভাবে একটা গামছা বাঁধবে, বা অনেকে কি করে বেশি কাজ করতে হইলে গ্রামের মানুষরা ওই লুঙ্গি কাঁচা দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আলা হাল মুশাম্মিরুন লিল জান্নাহ, তোমাদের মধ্যে কারা কারা আছো যারা জান্নাতে যাওয়ার জন্য কোমর বেঁধে প্রস্তুত? কারণ কেন জান্নাতে যাইবা? হাদিসের মধ্যে পরবর্তীতেই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাহাবীদেরকে লোভ দেখাইলেন, ফা ইন্নাল জান্নাতা লা খাতারা লাহা,
কেন তুমি জান্নাতে যাওয়ার জন্য এত কষ্ট করে গামছা বাঁধবা, এত কষ্ট করে কোমর বাঁধবা কেন? কারণ জান্নাত হলো এমন জায়গা যেখানে আমার কোনো ভয় থাকবে না, যেখানে আমার কোনো কষ্ট থাকবে না। ওয়াহিয়া ওয়া রাব্বিল কাবা, রাসূল বলেন আমার এই কাবার যে রব আল্লাহ রাব্বুল আলামিনের কসম, নূরুন ইয়াতালালা, জান্নাত হলো এমন একটা জায়গা যেটা যখন তুমি সামনে দেখবে তখন মনে হবে একটা নূর চমকাইতেছে। নূরুন ইয়াতালালা রাইহানাতুন তাহতাজ্জু, সেখানে এত সুগন্ধ ছড়াতে থাকবে, সেই সুগন্ধে মানুষ বিমোহিত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। ওয়া নাহরুম মুত্তারিদ, অসংখ্য অসংখ্য নদ নদী, দুধের নদী, মিষ্টি পানির নদী, মধুর নদী, এত সুন্দর শরবতের নদী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিতে থাকবেন। কত সুন্দর সুন্দর স্ত্রী দেওয়া হবে, হুর গেলমান থাকবে। এত নিয়ামতের জান্নাতের জন্য কারা কারা যাইতে প্রস্তুত? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তার সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছেন, আমরা যাইতে রাজি আছি না ভাই? আমরা ওই জান্নাতের জন্য কোমর বাঁধতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। আমরা যেমন ইনশাআল্লাহ বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও তার সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ নাহনুল মুশাম্মিরুন, ইয়া রাসূলুল্লাহ আমরা আছি, আমরা আপনার জান্নাতে যাওয়ার জন্য কোমর বেঁধে প্রস্তুত আছি। এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জান্নাতে যাওয়ার জন্য আশা দেখাইতেন। তো সেই জান্নাতের আশা আমাদেরও আছে, জাহান্নামে যাওয়ার ভয় আমাদেরও আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম করে দিয়েছেন, একটা নিয়ম করে দিয়েছেন, দুনিয়ার জীবনে আমাদের আসতে হবে। দুনিয়াতে এসে আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের একটা শস্য ক্ষেত্র। এখানে আপনি যেই ফসলের জন্য চেষ্টা করবেন, আখিরাতে গিয়ে ওই ফসলটা আপনি খেতে পারবেন। দুনিয়াতে যদি কষ্ট করেন তাহলে আখিরাতে আপনি যত আমল করবেন, যত কষ্ট করে আমল করবেন, এটার ফল আপনি আখিরাতে পাবেন। আমি খুতবার মধ্যে যে আয়াতখানি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, এই দুনিয়াতে আমি ভালো মানুষও সৃষ্টি করলাম, খারাপ মানুষও সৃষ্টি করলাম, কিন্তু যারা দুনিয়াতে আমার জিকির থেকে, আমার বিভিন্ন হুকুম আহকাম থেকে যারা মুখ ফিরিয়ে রাখবে, যারা আমার কথা অনুযায়ী আমল করবে না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের শাস্তি হলো দুইটা। কয়টা বলেন? দুইটা শাস্তি। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার শাস্তি হলো দুইটা, একটা শাস্তি দুনিয়াতে, আরেকটা আখিরাতে। দুনিয়ার শাস্তি হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ, দুনিয়ার জীবনে সে কোনো সুখ শান্তি পাবে না। এই দুনিয়ার জীবনে আমরা দেখি কাফেররা, মুশরিকরা, তাদেরকে দেখা যায় আমাদের চেয়ে অনেক সুখ শান্তিতে আছে না? কাফের মুশরিকরা আমাদের কাছে বাহ্যিকভাবে দেখে মনে হয়, তারাও মনে হয় কত সুখ শান্তিতে আছে। কিন্তু এই সুখের কিসের দাম? এই সুখের কি দাম আছে যে সুখের পরবর্তীতে অনন্তকালের আযাব তাদের জন্য অপেক্ষা করতেছে? আপনার যদি বলি যে ভাই আপনি এদিকে আসেন, এই জায়গায়, এই যে এখানে শুধু আসবেন, এখানে আসলে আপনাকে 500 টাকা দেওয়া হবে, কিন্তু এখানে উঠলে আপনাকে 100টা বেতের বাড়ি দিতে হবে। আপনার শর্ত হইলো এই পর্যন্ত আসবেন, এখানে পাড়া দিয়ে এখানে উঠবেন, কিন্তু এখানে থাকলে আপনার পুরস্কার, কিন্তু যখন উঠবেন তখন আপনার শাস্তি। আপনি আসবেন এখানে, বলবেন দরকার নাই আমার এই 500 টাকার, আমি এই জায়গায় উঠে 100টা আঘাত খাইতে চাই না, এমন না? তো দুনিয়ার জীবন, যে জীবনের মধ্যে আমরা হয়তো কিছুটা, কাফের মুশরিকরা হয়তো কিছুটা সুখ শান্তি ভোগ করলো, কিন্তু এই সুখ শান্তির তো কোনো দাম নেই। তো আল্লাহ এটাই বলতেছেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, তাদের দুনিয়ার জীবনের শাস্তি হলো তাদের জীবন হবে সংকীর্ণ, তার জীবনের মধ্যে কোনো শান্তি, কোনো প্রশান্তি তার জীবনের মধ্যে থাকবে না। আর আখিরাতের শাস্তি কি? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে তো সে কষ্ট করবেই, কিন্তু আখিরাতে যখন যাবে, গিয়ে দেখবে
আল্লাহ বলেন আমি তাকে কিয়ামতের দিন তাকে কবর থেকে উঠাবো এমন অবস্থায় যে সে অন্ধ কইরা তাকে উঠানো হবে। ক্বালা, সে ওই কাফের বা যে আল্লাহর কথা শুনে নাই দুনিয়াতে থাকতে, তাকে যখন অন্ধ করে দুনিয়া কিয়ামতের ময়দানে উঠানো হবে, সে বলবে ক্বালা রব্বি, সে বলবে হে আমার রব, লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমার চোখ ছিল, আমি চোখে দেখতাম, কিয়ামতের ময়দানে কেন আমাকে অন্ধ করে উঠাইলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা কাযালিকা, আল্লাহ বলবেন এটাই তোমার জন্য ঠিক আছে। আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার আয়াত পৌঁছেছিল, তোমার কাছে উলামায়ে কেরাম গিয়ে কথাগুলো শুনিয়েছিল, দ্বীনের কথাবার্তা তোমার কাছে গেছিল, কালিমার দাওয়াত তোমার কাছে পৌঁছেছিল, কিন্তু আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, সেটাকে তুমি এমন ভাব ধরেছো যে মনে হয় তুমি এগুলা শুনোই নাই, তোমার কানে দ্বীনের আওয়াজ, ইসলামের আওয়াজ পৌঁছাইছে, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, যেমন তুমি দুনিয়াতে আমার বাণী ভুলে গিয়েছিলা, আমার জিকির করতে ভুলে গিয়েছিলা, আমার প্রতি ঈমান আনতে ভুলে গিয়েছিলা, তেমন এখন আখিরাতে কিয়ামতের দিনেও আমি তোমাকে ভুলে গেলাম। তুমি দুনিয়াতে চোখ ছিল নাকি ছিল না, দুনিয়াতে তুমি কেমন ছিলে এটা আমি সবকিছু ভুলে গেছি, এখন কিয়ামতের ময়দানে তুমি অন্ধ হয়েই তোমাকে থাকতে হবে। এই হইল একজন কাফের মুশরিকের অবস্থা। আয়াতের পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বি, এই কাফেরদের অবস্থা কেন এমন হবে? ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা, আল্লাহ বলেন তাদেরকে আমি এমনই শাস্তি দিয়ে থাকি ওই সকল লোকদেরকে যারা দুনিয়ার জীবনে আমার নিয়ামত পাওয়ার পরেও সেটাকে অপচয় করেছে। কথাগুলো একটু শুনি মনোযোগ দিয়ে, একটা জিনিস বোঝানোর জন্য আয়াতগুলো বলা হইতেছে। ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা, আল্লাহ বলেন দুনিয়ার জীবনও অশান্তিতে রাখবো, কিয়ামতের আখিরাতের জীবনও আমি অশান্তিতে রাখবো ওই সকল লোকদের যাদেরকে দুনিয়ার নিয়ামত দেওয়ার পরেও তারা সেটাকে অপচয় করেছে, অপব্যয় করেছে। ওয়ালাম ইউমিন বিআয়াতি রাব্বি, এবং আমাদের রব আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনে নাই, ওই সকল লোকদেরই এমন অবস্থা হবে। এখন কথা হলো আমরা কি ঈমান আনছি নাকি ঈমান আনি নাই? বলেন, আমরা ঈমান আনছি না? তো ঈমান আনার পরেও আমাদের এই অবস্থা কেন? আমাদের অবস্থা কি পুরো বিশ্বের দিকে যদি আপনি তাকান, আমাদের অবস্থা কি ভালো না খারাপ? খারাপ না? অনেক খারাপ অবস্থা। তো ঈমান আনার পরেও এই অবস্থা কেন? ঈমান যারা আনে নাই, কাফের, তারা যদি দুনিয়াতে কষ্টে থাকে তাহলে বুঝলাম সে কষ্টে আছে, সে ঈমান আনে না এই জন্য সে কষ্টে আছে। কিন্তু আমরা ঈমান আনলাম, ঈমান আনার পরেও আমাদের এই অবস্থা কেন হবে? এটার উত্তর হইল আয়াতের প্রথম অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা, আমার নিয়ামত পাইছে, আমার নিয়ামত পাওয়ার পরেও সে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। এখন নিয়ামতের শুকরিয়া বলতে আমরা কি বুঝি? আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন, ওই চোখের জন্য শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ, কান দিয়েছেন শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ, এগুলা বুঝি না আমরা? হাত পা দিছেন, আমাকে ল্যাংড়া বানান নাই, লুলা বানান নাই, আমাকে অন্ধ বানান নাই, আমার সবকিছু দিছেন, শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। কিন্তু নিয়ামত কি শুধু এগুলা? বলেন ভাই, নিয়ামত এগুলা শুধু? আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামতটা কি বলেন দেখি? বলেন সবাই, একটু মাথা খাটায় বলেন, আমাদের সবচেয়ে বড় নিয়ামত কি দুনিয়ার জীবনে? না, শুধু আমাদের না, মানে কাফের মুশরিক হিসাব করে মুসলমানদের কথা বলতেছি। মুসলমানদের সবচেয়ে বড় নিয়ামত কি? সবগুলোই নিয়ামত, বাকি আমরা একজন ইমানদার হিসাবে আমাদের সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের দৌলত দান করছে। কারণ এই দুনিয়াতে আমরা আসছি আল্লাহর কথা মানার জন্য না, এটা ছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য আছে? আমরা দুনিয়াতে আসছি আল্লাহর ইবাদতের জন্য। এখন দুনিয়াতে যদি আল্লাহ আমাদেরকে ঈমান না দিতেন, আল্লাহ যদি আমাদেরকে ঈমান না দেন, তাহলে এই দুনিয়ার জীবনে আমার কি দাম ছিল? কোনো দাম আছে? আমার চোখ দিয়ে আমি কি করতাম যদি আমার ঈমান না থাকতো? আমার কান দিয়ে, মুখ দিয়ে, হাত পা দিয়ে আমার কি লাভ হইতো যদি আমার ঈমান না থাকে? আরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এত বড় সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন যে ইন্না আমান্নান নাসি আলাইয়া বিসুহবাতি ওয়া মালি আবু বকর,
এই পৃথিবীতে মানুষের মধ্যে সবচেয়ে বেশি আমার উপর যে অনুগ্রহ করেছে সে হলো আবু বকর। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের জমানায় চলে গেছেন ওই দূরে এক পাহাড়ে গাছের নিচে গিয়ে বসে আছেন, বসে বসে চিৎকার করতেছেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন আবু বকর অনেক বড় মানুষ, খলিফাতুল মুসলিমিন, গিয়ে দেখি আবু বকর চিৎকার করে কি বলে। গিয়ে দেখেন আবু বকর বলতেছে, ও আবু বকর তুই কেন মানুষ হইলি? আবু বকর কাঁদতেছেন আর বলতেছেন, আবু বকর তুই কেন মানুষ হইলি? তুই যদি জীব জন্তু হইতি, তুই যদি জানোয়ার হইতি একটা, তুই যদি কোনো পশু হইতি, প্রাণী হইতি, তাহলে তোর তো আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগতো না। এখন তুই মানুষ হইছস, কিয়ামতের দিন তোকে হিসাব দিতে হবে। এখন এই হিসাব তুই কিভাবে দিবি? এজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন। তো কথা হলো এটাই, পশু পাখি তাদের ইমানের প্রয়োজন নাই। আমাদেরকে আল্লাহ, মানুষ আর জিনকে আল্লাহ বানাইছেন ইমানের জন্য। সুতরাং আমাদেরকে এই দুনিয়াতে আনার উদ্দেশ্যই যেহেতু ইমান, তা আমাদের সবচেয়ে বড় নিয়ামতটা কি হবে ভাই বলেন? ইমানের দৌলত, এটা সবচেয়ে বড় নিয়ামত। এখন কথা হলো এই নিয়ামত পাওয়ার পরে আমরা কি এই ইমানের দৌলতের শুকরিয়া আদায় করতেছি? হ্যাঁ, এখন কি শুধু মুখে শুকরিয়া আদায় করলে হয়? আপনি আপনার ছেলেকে অনেক মোহাব্বত করেন, ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তাকে আপনি পালছেন, পুষছেন, সবকিছু করলেন। এখন আল্লাহ না করুক ছেলে বড় হয়ে বাপের কপালে জুতা দিয়ে বাড়ি দেয়, বাপের কপালে ঝাড়ুর বাড়ি দেয়, কিন্তু জিজ্ঞেস করলে বলে যে না আব্বা তো আমার জন্য অনেক কিছু করছে। তো এই বলার কোনো দাম আছে? হ্যাঁ, কাজে দিয়া যদি প্রমাণ না দেয়, তার কাজের প্রমাণ হয়তো যদি সে তার বাবাকে ঠিকঠাক, যেমন তার বাবা তাকে ছোটবেলায় লালন পালন করেছে, এমনই যদি সে লালন পালন করতো, এটা তার প্রমাণ ছিল। কিন্তু এখন কাজে প্রমাণ না দিয়া কাজে সে উল্টা করে, কিন্তু কথার সময় বলে যে আসলেই আব্বা আমার উপর অনেক অনুগ্রহ করছে, অনেক দয়া করছে। এই কথা বলার কি কোনো দাম আছে ভাই? তা আমরা এই দুনিয়ার জীবনে শুধু বললাম যে আল্লাহ আমাদেরকে ইমানের নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যদি সারা জীবন বলি তাও তো শুকরিয়া আদায় হবে না। কিন্তু আসল যেই দরকার, যেই প্রয়োজন, সেটা হলো কাজের কর্মের মাধ্যমে আমাদের ইমানের দৌলতের শুকরিয়াটা আদায় করা, কাজ কর্মের মাধ্যমে শুকরিয়া আদায় করা। এখন ইমানের কাজে কর্মের মাধ্যমে শুকরিয়া আদায় কেমনে হবে? অনেক পদ্ধতি আছে, সব পদ্ধতি বলার মতো সময় আজকে না। যেহেতু বর্তমান বিশ্বের পরিস্থিতি চলতেছে, ওই হিসাবে শুধু আমরা একটা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের দৌলত দান করেছেন। ইমানের দৌলতের পাশাপাশি একটা আমাদের উপর দায়িত্বও দিয়ে দিয়েছেন যে আমি যেমন একজন মুসলমান ভাই, আমার অপর মুসলমান ভাইয়ের প্রতি আমাকে সব সময় অনুগ্রহশীল থাকতে হবে। মুসলমান সে যত দূরেই হোক সে আমার ভাই, সে আমার ভাই না? মুসলমান যেখানেই হোক সে আমার ভাই। আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি শুধু সৌদি আরবের নবী ছিলেন? তিনি কি শুধু মক্কা মদিনার নবী? তিনি কি শুধু আমাদের নারায়ণগঞ্জের নবী? আরে তিনি তো শুধু এই পৃথিবীর নবী ছিলেন না, পুরা পৃথিবীর তো নবী ছিলেনই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আমি আপনাকে শুধু এই দুনিয়ার না বরং দুনিয়া আখিরাতের সকল জগতের নবী বানাই আপনাকে আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তা আমাদের নবী দুনিয়ার জীবনের নবী, আমাদের নবী আখিরাতের নবী, আমাদের নবী পশু পাখির নবী, মানুষের নবী, জিনের নবী, সবার নবী। আর ওই নবীর উম্মত সবাই হওয়ার কথা ছিল এক, সবাই হওয়ার কথা ছিল ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া লা করাবা ওয়ালা আসাবা। আমার কোন আত্মীয় যদি মুসলমান না হয় সে আমার ভাই না, আমার আপন ভাইও যদি মুসলমান না হয় সে আমার ইসলামের দৃষ্টিকোণ থেকে আমার ভাই না। কিন্তু অন্য একজন মুসলমান, সে হয়তো এখানে নাই, তাকে হয়তো আমি জীবনে দেখিও নাই, তার নাম হয়তো আমি জীবনে শুনিও নাই, সে হয়তো পৃথিবীর একেবারে ওই পূর্ব প্রান্তে বাস করতেছে, তারপরেও সে আমার ভাই। এটাই হলো আমাদের ইমানের শিক্ষা। দেখেন, এই এক শিক্ষা না থাকার কারণে, এক শিক্ষার আমরা আল্লাহর কাছে নিয়ামতের এই শুকরিয়া আদায় না করার কারণে, এই শিক্ষাটা আমাদের মধ্যে না থাকার কারণে আমাদের বর্তমানে কি একটা অবস্থা, মুসলমানদের উপর কি পরিমাণ নির্যাতন চলতেছে। মুসলমানদের উপর এত নির্যাতনের কারণ তাহলে আমি এটাই বললাম, আমাদের মধ্যে যেই ইমানের যে শিক্ষা দরকার ছিল, একজন মুসলমান আমার ভাই হবে। সাহাবায়ে কেরামের আলামত ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফেও বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, আর মুহাম্মাদের সাথে যে সকল সাহাবীরা আছে তাদের চিহ্ন হইল আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর, কিন্তু রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে অত্যন্ত কোমল, অত্যন্ত দয়াশীল, অত্যন্ত অনুগ্রহশীল। একজন মুসলমান আরেক মুসলমানের প্রতি কি থাকতে হবে ভাই? অনেক দয়াশীল থাকতে হবে। মাসালুল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালি জাসাদিন ওয়াহিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের, মুমিনদের উদাহরণ হইল তারা নিজেদের মধ্যে দয়া, নিজেদের মধ্যে সহনশীলতা, একে অপরের প্রতি মুহাব্বত করার ক্ষেত্রে তারা হইল কামাসালি জাসাদিন ওয়াহিদ, একটা দেহের মতো। কয়টা দেহের মতো আমরা? একটা দেহের মতো। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। যদি আমার একটা দেহের, যদি আমি চোখে একটু ব্যথা পাই, আমার শুধু এমন না যে হাতে, আমার তো মুখে ব্যথা পাই নাই, আমি ইচ্ছা মতো হাসতে থাকি, সমস্যা কি? এমন নাকি? এমন আমি শুধু চোখে ব্যথা পাইছি, আমার তো মুখে ব্যথা পাই নাই, আমার হাসতে কি সমস্যা? আমার মাথায় ব্যথা পাইছি, আমার হাসতে কি সমস্যা? এমন করি আমরা? বরং মুখে যদি ব্যথা পাই, দেহের মধ্যে যদি ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, চোখ ব্যথা করলে আমার পুরো শরীরটা ব্যথা করতে থাকে। ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু, আমার মাথাটা ব্যথা করলে পুরো শরীর ব্যথা করতে থাকে। আমার মুখ দিয়ে হাসি আসে না, দুষ্টামি করতে মনে চায় না। মুসলমানদের অবস্থা তো হওয়ার কথা ছিল এমন। পুরো বিশ্বের ওই দিকের এক মুসলমান, সে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, কিন্তু আমার মধ্যে কোনো দুঃখ নাই। আমি আছি শুধু মনে করতেছি আমার তো কিছু করার নাই। এটা অনেক বড় একটা ভুল কথা। এই যে আপনারা একটা কথা শুনেন যে ফিলিস্তিনের মুসলমানদের যা হইতেছে, আমাদের দোয়া করা ছাড়া আর কিছু করার নেই। শুনেন না আপনারা এই কথাটা? হ্যাঁ বলেন, শুনছেন না এই কথা? দোয়া করা ছাড়া আর কিছু করার নাই। শুনছেন এই কথা? দোয়া করা ছাড়া কি আসলেই কিছু করার নাই? ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই। দেখেন, আপনার মনে করেন একটা মেয়ে, আপনার ছোট মেয়ে, অনেক ভালোবাসেন মেয়েটাকে। আপনার মেয়েটাকে ডাকাতরা ধরে আইন না, তারা ধরে নিয়ে চলে গেছে। ধরে নিয়ে তাদেরকে ওই ডাকাত, আপনার ছোট প্রিয় আদরের মেয়ে, যার মেয়ে আছে সে কল্পনা করেন, যার বোন আছে সে কল্পনা করেন, আপনার ছোট মেয়ে, ছোট বোনকে ডাকাতরা, সন্ত্রাসীরা ধরে নিয়ে চলে গেছে। তারা তাকে নিয়মিত নির্যাতন করতেছে আর ভিডিও করে আপনাকে দেখাইতেছে। কথার কথা। এখন আপনার আসলেই কিছু করার নাই, তারা কই আছে আপনি জানেন না, ডাকাতরা তাকে কোথায় নিয়ে নির্যাতন করে আপনি বুঝেন না। এখন আপনার করণীয় কি? আপনি কি বলবেন যে আমার দোয়া করা ছাড়া আর কিছু করার নেই? এটা বলবেন? বলেন ভাই, এটা বলবেন? নিজে একটু চিন্তা করেন, আপনার দোয়া করা ছাড়া আর কিছু করার নাই? আপনার দিল তো সব সময় তার জন্য কাঁদতে থাকবে, আপনার অন্তর তার জন্য কাঁদতে থাকবে। আপনি কষ্টে নিজের মুখের ভিতরে লোকমা দিতে পারবেন না। আপনার কাছে প্রতিদিন ভিডিও আসতেছে আমাদের ফিলিস্তিনের গাজার মুসলমান ভাইদেরকে কি পরিমাণে হত্যা করতেছে। আপনি যদি তাকে ভাই মনে করতেন, ওই ছোট্ট শিশুটাকে যদি আপনি আপনার বোন মনে করতেন, আপনি যদি ওই মাটাকে আপনার মা মনে করতেন, ওই যদি আপনি আপনার ভাইটাকে আপনার ভাই মনে করতেন, তাহলে তা এত সুখে শান্তিতে থাকতে পারতেন না ভাই। এত সুখে শান্তিতে আমাদের থাকার কথা না। আমাদের মুসলমান ভাইরা কি অবস্থা হইতেছে। আমরাই হইলাম সেই মুনাফিক, যে মুনাফিকদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মুসলমানদের কষ্ট হবে আর নিজেরা সুখে শান্তিতে দিন কাটাইতে থাকবো। আমাদের মতো মুনাফিক তো এই দুনিয়াতে আর কেউ নাই। কি করতেছি না, নিজে খাওয়া ঠিক আছে, নিজের পড়া ঠিক আছে, নিজের সুখ শান্তি বিয়ে শাদী সব ঠিক আছে, কিন্তু মুসলমান ভাইদেরকে কি মনে করতেছেন? আর বলতেছেন যে আর আমাদের এই এক কথা শিখে নিছি যে দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নাই। চিন্তা ভাবনা করেন, আপনার ছোট বোনটাকে যদি আজকে ধরে নিয়ে যাইতো, আপনি কত কিছু করতেন, মনের ভিতরে কষ্ট থাকতেন, রাস্তাঘাটে চিল্লাচিল্লি করতেন, পত্রিকায় গিয়ে সংবাদ দিতেন না? পত্রিকায় গিয়ে সংবাদ দিতেন, থানায় গিয়ে মামলা করতেন, নিজে ভাই বোন আত্মীয় স্বজন সবাই মিলে খুঁজতেন। অন্তত কিছুই যদি না পারেন, তাও সব সময় একটা অস্থিরতার মধ্যে থাকতেন যে আমি কি জানি করতে পারি, দেখি কোনো একটা রাস্তা বের করতে পারি কিনা আমার মেয়েটাকে আনা। এমন একটা করতেন না? কিন্তু ওইদিকে আমার ভাইরা মরে যাইতেছে। গত এই 1.5 বছরও হয় নাই, 1 বছরের ভিতরে 62,000, গতকালকের খবর অনুযায়ী প্রায় 63,714 জনকে তারা হত্যা করেছে।
63,714 জন। হিসাব করেন এই একদিনের ভিতরে যদি আমাদের 10 জন, আপনার পরিবারের 10টা কেন একটা লোককে যদি কেউ মেরে ফেলে, আপনি কি করবেন? পুরো এলাকায় মারামারি লাগাই দিবেন, তারপরেও তার প্রতিশোধ নিয়ে ছাড়বেন। গত 1 বছরের মধ্যে 63,714 জনকে হত্যা করলো। এই গত 1 বছরের মধ্যে বাবা হারিয়েছে 40,000 শিশু, বাবা মা দুজনকেই হারাইছে 18,000 শিশু। আর কত লক্ষ লক্ষ শিশু যে আশ্রয়হীন, ঘরহীন, খানা নাই, পানি নাই, কত খারাপ অবস্থায় দিন কাটাইতেছে। ওইটার জন্য আমরা কি করতেছি? বলতেছি শুধু কিছুই করার নাই, কিছুই করার নাই, এসব করে বসে আছি। উলামায়ে কেরামের কাছে যান, ভালো করে গিয়ে একটু জিজ্ঞেস করেন যে হুজুর, আমার ভিতরে তো অস্থিরতা, আমি আর কি কি করব? অনেক কিছু করার আছে, অনেক কিছু আছে করার মতো। আপনি এখানে দোয়া করবেন, এটা তো আপনার সর্বনিম্ন ঈমানের স্তর। আপনি তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করেন, যদি টাকা পাঠানোর ব্যবস্থা থাকে টাকা পাঠানোর ব্যবস্থা করেন, যদি খাবার পাঠানোর ব্যবস্থা থাকে খাবার পাঠানোর ব্যবস্থা করেন। আপনার নিজে গিয়ে যদি ওই জায়গায় জিহাদের শরীক হওয়ার তামান্না থাকে, আপনি সেই রাস্তাও খুঁজতে থাকেন যে আমাকে গিয়ে জিহাদের শরীক হতে হবে। এখন জিহাদের কথা বললে অনেকে মনে করে যে হুজুর মনে হয় কি জানি একটা বললো, খালি মারামারির কথা বলে। এগুলা কি মারামারির কথা না ইসলামের বিধান? বলেন, জিহাদ কি ইসলামের বিধান না? আমরা রমজানে আলোচনা করেছি, ইসলামের সর্বোচ্চ চূড়া হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি তার জীবনটা কেটে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনিয়েছি আমি আপনাদেরকে, যার পুরো জীবন কেটে গেছে, জীবনে একবার জিহাদে যাওয়ার আগ্রহ করে নাই, অবশ্যই অবশ্যই সে মুনাফিক হয়ে মারা যাবে। জিহাদ হইলে এমন একটা আমল, মুজাহিদদেরকে মুহাব্বত করা, এটা আমার আল্লাহর সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আরে আল্লাহর রাস্তায় যারা সারিবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে কাফেরদের বিরুদ্ধে, তাদের ব্যাপারে সুসংবাদ হইল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব সময় ভালোবাসতে থাকেন। এত বড় ফজিলতের আমল কে চেষ্টা করছেন বলেন একটু যাওয়ার জন্য? একদিন কি মনের ভিতরে আকাঙ্ক্ষা আসছে, তামান্না আসছে যে আমার তো একটু যাওয়া দরকার ছিল, আমি দেখি কোনো কিছু করতে পারি কিনা, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, তাদের জন্য আমার মন কাঁদে, তাদেরকে ছেড়ে যেতে মনে চায় না, কিন্তু তারা কি ভাই আমার মুসলমান ভাই না? তারা কি আমাদের মুসলমান ভাই না? তাদের জন্য তো আমাদের এই মন কাঁদাটা দরকার ছিল। এটা হলো আমাদের শারীরিক ভাবে। আপনি যদি জিহাদে যাওয়ার প্রস্তুতিও না করতে পারেন, অন্তত একটা কাজ দেখেন, পর্দা করা এটা ফরজ না? পর্দা করা কি ফরজ না? পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। এই ফরজটাকে বলা হয় দায়েমি ফরজ। কি ফরজ বলা হয় ভাই? দায়েমি ফরজ। দায়েমি মানে এই যে নামাজ আমরা পড়লাম, জোহরের ওয়াক্ত আসছে, আমার উপর নামাজটা ফরজ হয়েছে, নামাজ পড়ে ফেলছি, আমার ফরজ শেষ, এমন না? ফরজটা আদায় করা শেষ। কিন্তু পর্দা হইলো এমন ফরজ যে ফরজটা দায়েমি ফরজ। এটা এমন না যে আমি একটু সকালবেলা একটু পর্দা করলাম আর দুপুরে আর পর্দা করার দরকার নেই, এমন নাকি পর্দা? পর্দা যেমন এমন না, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। তুমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে, তার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ওয়া আ'ইদ্দু লাহুম, তোমরা জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকো, মাসতাতা'তুম মিন কুওয়া, যতটুকু তোমার সামর্থ্য আছে, যতটুকু সামর্থ্য আছে ওই প্রস্তুতি নিতে থাকো। এখন হলো কিসের প্রস্তুতি? বসে থাকলাম আর কইলাম যে বেশি করে ভাত খাই, এটাই আমার একটা প্রস্তুতি। হয়েছে প্রস্তুতি? এটা বেশি করে খাওয়া, বললেন যে এটা একটা প্রস্তুতি। হ্যাঁ, কিন্তু আয়াতের মধ্যে বলা আছে কেমন প্রস্তুতি নিবেন। মির রিবাতিল খাইল, আপনার যদি কোনো ঘোড়া থাকে, আগেকার দিনে ঘোড়া দিয়ে যুদ্ধ হইতো, এই জন্য কোরআন শরীফে ঘোড়ার কথা বলা হয়েছে। বর্তমানে কি আছে? ঘোড়ার জায়গায় বর্তমানে কি? মোটরসাইকেল, মানে একজনে চালানোর মতো মোটরসাইকেল বা ধরেন একটা গাড়ি। হ্যাঁ, ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল, গাড়ি চালানো শিখেন, এটাও একটা প্রস্তুতি ভাই। তো বললাম পর্দা করা যেমন একটা দায়েমি ফরজ, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করা এটাও উলামায়ে কেরাম বলছেন এটা একটা দায়েমি ফরজ। আপনার সব সময় জিহাদের প্রস্তুতি থাকতে থাকবে, নিয়মিত শরীর চর্চা করা, সাঁতার কাটা শিখা, এগুলা সবকিছু জিহাদের ফরজ। এখন বলবেন আমার তো বয়স হয়ে গেছে, আমি আর কি করব? আপনার জন্য করণীয় আছে, আপনার ছেলেটাকে বুঝান, আপনার একটা মেয়ে আছে তাকে বুঝান। আপনি যদি মহিলা হন, আপনার যদি একটা বাচ্চা হয়, বাচ্চাটাকে ছোট থেকেই একজন মুজাহিদ হিসাবে গড়ে তুলেন।
এটাও আমাদের একজন মুজাহিদদের করণীয়। আমাদের অবস্থা হইলো মুসলমানদের আজকে গাছ লাগায় আজকেই ফল খাইতেছে। খাওয়া যাবে নাকি? আজকে গাছ লাগাইছি, বললাম যে সকালে গাছটা লাগাইলাম, বিকাল হয়ে গেছে এখনো ফল হয় না, খাওয়া যাবে ফল বিকাল বেলা? হ্যাঁ, আরেকজন গাছ লাগাইছে 10 বছর আগে, সে বসে বসে ফল খাইতেছে, তারে দেখে আফসোস করি, আহারে ইসরায়েল কেমনে মারতেছে মুসলমানদেরকে। অথচ ইসরায়েলকে আজকে গাছটা লাগাইছে? তারা গাছ লাগাইছে ওই 1948 সালের পরে, তারা জায়নাবাদী রাষ্ট্র তারা একটা প্রতিষ্ঠা করার জন্য তখন থেকে আন্দোলন শুরু করছে। ওইটার ফল তারা আজকে খাইতেছে, আজকে মুসলমানদেরকে হত্যা করতেছে। কিন্তু আমরা চাই যে এখন কিছু করব না, এখন কিছু করার দরকার নাই। যখন আবার 10 বছর পরে যখন আবার আমাদের উপরে দেখেন হামলা শুরু হয়েছে এখন মাত্র, কিন্তু কাফের মুশরিকরা তারা সব সময় কিন্তু মুসলমানদের বিরুদ্ধে লেগেই থাকে। আমি খুতবায় একটা হাদিস সব সময় পড়ি, আন সাওবান রাদিয়াল্লাহু আনহু, হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, ইউশিকুল উমামু তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কসআতিহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করে গেছেন যে হে উম্মত শুনো, তোমাদের উপর এমন এক সময় আসবে যখন দস্তরখান বিছানোর পরে খাবারের জন্য আমরা একে অন্যকে ডাকতে থাকি না, এই খানা রেডি হয়েছে আসেন সবাই, আমরা ডাকে না সবাই যখন দস্তরখান বিছানো হয়? দস্তরখান বিছানোর পরে যেমন সবাইকে খাওয়ার জন্য ডাকা হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কসআতিহা। দস্তরখান বিছানোর পরে যেমন সবাইকে ডাকা হয়, এমন এক সময় আসবে যখন কাফের মুশরিকরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একজন আরেকজনকে ডাকতে থাকবে, সবাই সবাইকে ডাকতে থাকবে। আজকে ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা করতেছে, যদি খোঁজ খবর নিয়ে থাকেন, যদি অবস্থা জানা থাকে, তাহলে আপনারা জানেন ভারতেও মুসলমানদের উপরে হামলা শুরু হয়ে গেছে এবং ভারতের তারা খুব ভালোভাবে চক্রান্ত ষড়যন্ত্র তাদের আগাচ্ছে। তারা আস্তে আস্তে বাংলাদেশকে হিন্দু রাজ্য, তাদের হিন্দুত্ববাদী রাষ্ট্র বানাইতে চায় বাংলাদেশকে। আপনারা খোঁজ খবর হয়তো নিয়েছেন অনেকটা। কয়েকদিন পরে আমাদের উপরও আক্রমণ আসবে, আমাদের পরে কয়েকদিন পর আমাদের উপরে আক্রমণ আসবে, তখন বলবেন যে আয় হায় ভারত আমাদের উপর আক্রমণ করলো। কিন্তু ভারত তো ভাই আজকে গাছ লাগায় আজকে ফল খাইতেছে না। ভারত গাছ লাগাইছে অনেক আগে, ফল খাবে আজকে। কিন্তু আমাদের অবস্থা কি হবে? আমাদের অবস্থা হবে ওই যখন আমার উপরে আসবে ইদা ইয়াইসাল ইনসানু তালা লিসানুহু কাসিন্নুরিম মাগলুবিন ইয়াসিলু আলাল কালব। যখন মানুষের দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন তার জিহ্বা লম্বা হয়ে যায়, একটা কবিতা আর কি। হ্যাঁ, কুকুর যখন বিড়ালকে হামলা করার জন্য ধরে তখন বিড়াল কি করে? পিছনে যাইতেছে, এখন দেখে পিছনে দেয়াল চলে আসছে, এখন বিড়াল কি করবে? আর তো পিছনে নাই, তাহলে মাইর খাইতে থাকে, এমন নাকি? এমন করে বিড়াল ইয়াসুলু আলাল কালব, সে তখন একটা লাফ দিয়ে কুকুরের উপরে হামলা শুরু করে দেয়। আচ্ছা, বিড়ালের শক্তি নাই কুকুরের সাথে পারার মতো। আমাদের অবস্থা হবে তখন এমন, দেয়ালে পিঠ থেকে যাবে, ডান দিকে তাকাবেন, সব দিকে দেখবেন কাফের মুশরিকরা ভরা, আমাদেরকে ধ্বংস করার জন্য, খাওয়ার জন্য তারা সবাই আসতেছে। কিন্তু তখন আর কিছু করার থাকবে না ভাই। এজন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন, প্রস্তুতি নেন, এটা আমাদের উপর ফরজ। আমি বলতেছি না যে আমি আপনাদেরকে শুধুই মারামারির দিকে উৎসাহিত করতেছি। মারামারি করা, এসব জিহাদের রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পছন্দ করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পছন্দ করছেন। আমরা হাদিস জানি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা বলি না, সাহাবায়ে কেরাম বলতেন যে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আপনারা হয়তো ওই শব্দটা জানেন না, বাকি আপনারাও বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার জান, আমার মা বাবা সব আপনার জন্য কুরবান। শুনেন না এই কথাগুলা? আমরা বলি যে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার জান, আমার মাল সবকিছু আপনার জন্য কুরবান। কিন্তু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী, বদরের যুদ্ধ, সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধ করতেছেন। সর্বপ্রথম তীরন্দাজ বলা হয় সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বদরের ময়দানে যুদ্ধ করতেছেন, তার হাতে ধনুক, একটা একটা তীর মারতেছেন, তীর গিয়ে কাফেরের গায়ে বিদ্ধ হইতেছে, কাফেররা ময়দানে লুটায়া পড়তেছে, জাহান্নামে চলে যাইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দৃশ্য এত পছন্দ হয়ে গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকতেছেন, বলতেছেন সাদকে আরো তীর দাও, সাদকে আরো তীর দাও, সাদকে আরো তীর দাও। তিনবার বললেন ইরমি ইয়া সাদ, হে সাদ তুমি তীর মারতে থাকো, আমার কাছে এত ভালো লাগতেছে। ফিদাকা আবি ওয়া উম্মি, পুরা দুনিয়া আমি রাসূলের উপরে, পুরা দুনিয়ার জান কুরবান, কিন্তু আমি রাসূলের মা বাবা তোমার উপরে কুরবান। কার জন্য রাসূল নিজের মা বাবাকে কার জন্য কুরবানি দিলেন ভাই?
বলেন, একজন মুজাহিদের জন্য না? আল্লাহর রাস্তায় জিহাদকারীর জন্য না? তো এই জিহাদের জন্য আমাদের কি কিছু প্রস্তুতি নেওয়া দরকার আছে না ভাই? বলেন, প্রস্তুতি নেওয়া দরকার আছে না? ইনশাআল্লাহ সবাই নিব তো ইনশাআল্লাহ। এখন থেকেই ভাই ই রাখেন। জি হ্যাঁ আসতেছে, এক মিনিট, হ্যাঁ এটা বলতেছি। তো এটা ছিল আমাদের, বললাম তা আমরা যদি এটা ছিল শারীরিক প্রস্তুতি। আরো প্রস্তুতি আছে অর্থনৈতিক প্রস্তুতি। অর্থনৈতিক প্রস্তুতির বিষয়টা হলো বয়কট। কি বলা হয় এটাকে? বয়কট। দেখেন, আমরা সবকিছু যদি বয়কট নাও করতে পারি, হ্যাঁ কথা শুনেন, আমরা যদি সবকিছু বয়কট নাও করতে পারি, হয়তো অনেকে এসে বলবে আপনাদেরকে যে হুজুর এই এক দুইটা বয়কট করে কি হবে? আপনি যে ফেসবুক চালান, ফেসবুক হলো মেটার, মানে মেটা যে আছে যে কোম্পানি, মেটার পক্ষ থেকে ফেসবুক। আপনি ফেসবুক চালান, ফেসবুক হলো মেটার। আপনি গুগল চালান, গুগল হলো মাইক্রোসফটের। আপনি আরো কি করেন, উইন্ডো যত টেনমেন্ট যা আছে আর কি, কম্পিউটারে যাই করা হয়, উইন্ডোজ এগুলো হলো মাইক্রোসফটের সবকিছু। এখন ওই সব কিছুই তো কাফের মুশরিকদের। এখন এই এক দুইটা শুধু কোকা কোলা, পেপসি এগুলা বয়কট করে কি লাভ? এক নম্বর লাভটা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কথাটাকেও তুমি গুরুত্বপূর্ণ না এমন মনে করো না, কারণ ইন্নাস সামা, মানুষের কান, মানুষ কি শুনে, ওয়াল বাসর, মানুষের চোখ কি দেখে, ওয়াল ফুআদ, মানুষের মনের ভিতরে কি চিন্তা আসে, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই প্রত্যেকটা জিনিসের ব্যাপারেই তাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। এখন কথা হলো, বয়কট করে যদি হলো যে আমরা কিছুই করতে পারি না, কিছু যদি করতে নাও পারি, তারপরেও আমাদের যে ইমানের যে একটা দায়িত্ব আছে, আমার মুসলমান ভাইদেরকে এই টাকাগুলো দিয়েই তো মারতেছে। আমরা এগুলা নিয়ে আগেও কথাবার্তা বলছি। হ্যাঁ, আমাদের ভাইদেরকে এই টাকাগুলাই আস্তে আস্তে ডলার হইতেছে, ডলার হওয়ার পরে মারতেছে। কিন্তু বয়কটের বিষয়টা হলো ব্যক্তিগত পর্যায়ে তো বয়কট করতে হবেই, আরো বেশি দরকার যারা একটু দোকানদার আমাদের ভাইরা আছেন, তাদের জন্য বয়কটটা আরো বেশি জরুরি। দেখেন, আমি আপনি বয়কট করলাম, কিন্তু দোকানদাররা যদি মাল ঠিকঠাকই আনে, তাহলে কিন্তু ওই কোম্পানির কাছে টাকা পৌঁছায় গেল। এজন্য দোকানদার ভাইরা যারা আছেন, আরো বেশি ভালো হতো যদি রাষ্ট্রীয়ভাবে আমরা বয়কট করতে পারতাম, যে পুরো রাষ্ট্রের মধ্যে তাদের কোনো সম্পদ আমরা চলতে দিব না, তাদের কোনো পণ্য আমরা চলতে দিব না। এটা হয়তো সবচেয়ে বেশি ভালো হতো। কিন্তু এটা যদি করা সম্ভব নাও হয়, চেষ্টা করি ভাই, আমার আপনার এই টাকাগুলো দিয়েই আমার ভাইরে মারবে। আপনি চিন্তা করেন, আপনার নিজের মেয়েটাকে যদি মারতো আপনার দেওয়া টাকা দিয়ে, তাহলে আপনি জীবনে দিতেন টাকা? জীবনে তো দিতাম না। তো আমি কেন এই জায়গায় আমার টাকাটা দিব? কোনোভাবেই যেন আমার একটা টাকা ওই জায়নাবাদী ইহুদি, আমেরিকা, সবচেয়ে বড় সমস্যা হলো আমেরিকা। এগুলা কোরআনের মাধ্যমে দলিল আছে, আজকে সময় নাই, পরবর্তীতে একদিন বলবো ইনশাআল্লাহ। আমেরিকা হইল ইসরায়েলের উপর, যতদিন আমেরিকার হাত থাকবে ততদিন ইসরায়েলকে আমরা কিছু বন্ধ করতে পারবো না। তো ইসরায়েলকে তো আমাদের বয়কট করতে হবেই। আমেরিকান যে সকল পণ্য আছে, এই যে দেখবেন বলবে যে কোকা কোলা এটা কিসের পণ্য? ইসরায়েলে কিন্তু নিজের কোম্পানি না, কোম্পানির মূল হইলো আমেরিকানরা, কিন্তু এগুলার কাজ হবে ওই ইসের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। এই ধরনের যত আমাদের যা যা করার সামর্থ্য আছে, যদি শারীরিকভাবে হয় সেটা শারীরিকভাবে, যদি অর্থনৈতিকভাবে হয় বয়কট ইত্যাদি সহ, আর যতভাবে আমরা তাদেরকে নিরস্ত্র করতে পারি, বয়কট করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।